আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ইতিপূর্বে ২টা পর্ব আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইলিশ মাছ কি প্রসিডিউরে বা কোন পদ্ধতিতে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো আমি সেখানে ২টা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছিলাম। একটা হচ্ছে আমি কন্টেনারে রেখেছিলাম, আরেকটা হচ্ছে আমি পলিথিনে রেখেছিলাম। এবং দেখেন পলিথিনে রাখার পরে আমার এটা কিন্তু আইস হয়ে গেছে, পুরোটা আইস দেখেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা ডিফ্রোজ কিন্তু খুবই অল্প সময় হয়ে যাবে। তো দেখেন আমি এখন এটাকে ডিফ্রোজ করব। তাহলে আমি এই যে দেখেন আমি এখন এটাকে রানিং ওয়াটারে দিব। রানিং ওয়াটারে দিব, আমি রানিং ওয়াটারে ছেড়ে দিলাম। দেখেন আপনারা এইভাবে রানিং ওয়াটারে দিবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আমি শুরুতে যে মাছগুলো আপনাদের দেখিয়েছিলাম, যে অবস্থায় দেখিয়েছিলাম, এখন মাছটা দেখেন ঠিক সেই ধরনের কালারই আছে। দেখেন আপনারা আমার যে প্রথম ভিডিওটা, মানে আমি যে ভিডিওটা শুরু করেছিলাম মাছ এখানে পানি দিয়ে রেখেছিলাম ডিপে, আপনারা দেখেন ঠিক সেই ধরনের কালার আছে কিনা, যেহেতু আমি 2টা ভিডিও করে আপনাদেরকে দিয়েছিলাম বা দেখিয়েছিলাম। দেখেন তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে যে টিপস এবং ট্রিক্সটা শিখিয়ে দিলাম, আশা করি আপনারা যদি ঘরে এটা অ্যাপ্লাই করেন, নেক্সট টাইমে আপনাদের মাছের যে, বিশেষ করে ইলিশ মাছের যে তেলচাটা গন্ধ আসে, ইনশাআল্লাহ সেই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আপনারা যদি আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইনশাআল্লাহ I will be back with new recipe. Till then, Allah Hafiz.